ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरोर्मध्ये स्थितो माता मातृमध्ये स्थितो गुरुः। गुरुर्माता नमस्तस्यै गुरुर्देवो नमो नमः। नमो गुरुभ्यो गुरुपादुकाभ्यः नमः परेभ्यः परपादुकाभ्यः आचार्यसिद्धे स्वरपादुकाभ्यो नमो नमः। श्रीपतिपादुकाभ्यो नमो नमः। श्रीगुरुभ्यो नमः। तो नमस्कार सबाइके, आमी বৈদিক শ্রী দেবাশিস শাস্ত্রী বৈদিক परम्परा चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमरा शुक्ल यजुर्वेदीय रुद्र अष्टाध्यायेर चतुर्थ मंत्रपाठ शिखब। जारा आमार आगेर भिडियोगुली देखेननि तारा आमार चैनेले गिये भिडियोगुली अवश्यई देखुन। शुरू थेके ना देखले किन्तु आपनारा बुझते पारबेन ना। तो चलुन आर देरी ना करे आजकेर क्लासटी शुरू करी। आगेर दिनेर मतन आमरा आबार मंगलाचरण करब। आपनाराও যখন কোথাও বেদপাঠ করবেন অবশ্যই সবার আগে মঙ্গলাচরণ করে নেবেন। আমি পাঠ করছি, আপনারাও আমার সাথে সাথে पाठ करुन। अथ मंगलाचरणम्। ओं नमः श्री भगवते वेदपुरुषाय नमः। ओं नमः श्री गुरुचरणकमलेभ्यो नमः। ओं नमः श्री सरस्वत्यै नमः। ओं नमः श्री गणेशाय नमः। अजास्य पीतवर्णस्यात् यजुर्वेदोक्षसूत्रधृत् वामे कुलिशपाणिस्तु भूतिदो मंगलप्रदः गणनाथ सरस्वती रविशोक्रबृहस्पति पंचेतानि स्मरेन्नित्यं वेदवाणी प्रवर्तते। तो आमी एखन मंत्रटी पाठ करछि, आपनारा प्रथमे शुनुन, तारपरे प्रैक्टिस करबेन। प्रथमे किन्तु आपनादेर शुनते हबे मन दिए, ना होले आमी कोथाओ हर्षईकार बोलछि कोथाय दीर्घकार उच्चारण करछि सेगुलो बुझते पारबेन। तो चलुन शुरू करी। तार आगे आपनारा हरिहि ओम्मा এই কথাটি বলবেন। কোনো মন্ত্র পাঠ করার আগে আপনাদেরকে হরিহি ওম্মা বলতে হবে। শুরুতে যে মন্ত্রটি পাঠ করবেন তার আগে শুধু হরিহি ওম্মা বললে হবে। প্রত্যেক মন্ত্রের আগে হরিহি ওম্মা বলার দরকার নেই। তো চলুন শুরু করি। সহস্তোমাহা সহচ্ছন্দস आवरेतः सह प्रमा रेखयः सप्तदेव्याः पूर्वे खां पन्थामनुदृश्य धीरा अन्वा लेभिरे रथियो नरश्मिन्न। आबार पाठ करछि। सहस्तोमाः सहच्छन्दस आवरेतः सह प्रमा रेखयः सप्तदेव्याः पूर्वे खां पन्थामनुदृश्य धीरा अन्वालेभिरे रथियो नरश्मिन्न। तो এই মন্ত্রগুলোকে আমরা ধাপে ধাপে উচ্চারণ করব। আমি কিন্তু এই মন্ত্রগুলিকে শুক্ল যজুর্বেদ সংহিতা থেকে নিয়েছি। বেদে ঠিক যেমনভাবে মন্ত্র আছে, যেভাবে মন্ত্রের স্বর আছে, আমি এখানে ঠিক এইভাবেই লিখেছি। বাজারে অনেক বই আছে, কিন্তু এই রকম শুদ্ধভাবে কোনো বইতে লেখা নেই। আমি আপনাদের কাছে বহু কষ্ট করে সঠিক পদ্ধতিতে আপনারা যাতে শিখতে পারেন সেই প্রচেষ্টা করেছি মাত্র। তো চলুন আমার সাথে সাথে আপনারাও ভেঙে ভেঙে বলুন। सहस्तोमाः सहस्तोमाः सहच्छन्दस आवृतः
सहच्छन्दस आवृतः सह प्रमा रेखयः रेखयः सप्तदैव्याः पूर्वे खां पन्था मनुदृश्य धीरा अन्वाले भीरे रथियो नरस्मिन्न আবার বলছি सहस्तोमाः सहच्छन्दस आवृतः सह प्रमा रेखयः सप्तदैव्याः पूर्वे खां पन्था मनुदृश्य धीरा अन्वाले भीरे रथियो नरस्मिन्न। তো এবার আমরা এই মন্ত্রগুলির উচ্চারণ পদ্ধতি শিখব। এই মন্ত্রগুলি কোথায় কিভাবে উচ্চারণ হচ্ছে আপনারা সেটা দেখুন সহস্তোমাহা আছে, সেটা কি করে উচ্চারণ হলো দেখুন। সযুক্ত ত যুক্ত ওকার, তাহলে কি হলো সহস্ত। তারপরে মাহা আছে, আগে ভিডিওতে বলেছিলাম এই চিহ্নটি থাকলে হ হবে। এরপরে দেখুন সহযুক্ত চযুক্ত ছ, সহচ্ছ হলো। তারপরে ন আছে, মানে হাফ ন কি করে হয় না, কোনো বর্ণের সাথে হসন্ত থাকে তাহলে সেটি হাফ উচ্চারণ হয়, পদের শেষে থাকতে হবে তাহলে সেটা হাফ উচ্চারণ হবে। যেমন সহচ্ছন, এখানে হাফ ন আছে, মানে সহচ্ছনের লাস্টে যে নটা আছে তো এখানে নটা হাফ আছে, তাই জন্য সহচ্ছন, তাই হাফ উচ্চারণ হবে। তাহলে কি হলো সহচ্ছন্দস আবৃতঃ। এরপরে দেখুন সহপ্রমা, তাহলে সহযুক্ত পযুক্ত র ম আকার, সহপ্রমা হলো। এরপরে রেখয়ঃ আছে, আমরা বাংলায় রিকে রি মতন উচ্চারণ করি, কিন্তু বেদে রে উচ্চারণ হবে, এখানে তাহলে রেখয়ঃ হবে। রেখয়ঃ রিটাকে রে মতন উচ্চারণ করতে হবে। তারপরে দেখুন সহপ্রমা রেখয়ঃ, এই যে সহপ্রমা রেখয়ঃ এর মাঝখানে একটি এস চিহ্ন আছে, যেটা আমরা বাংলায় জফলা বলি। এটি সংস্কৃতে প্লুত উচ্চারণ হয়, যেমন সহপ্রমা রেখয়ঃ, সহপ্রমা রেখয়ঃ, মানে হিচকি দিয়ে বলতে হবে। সহপ্রমা রেখয়ঃ একটু হিচকি দিয়ে বলতে হবে। এবার মনে প্রশ্ন আসবে, হয়তো এই প্লুত চিহ্নটি এখানেই কেন হলো, অন্য জায়গায় তো হতে পারতো। অন্য জায়গায় হবে না, কারণ পূর্বপদ ও উত্তর পদে দেখতে হবে কোন বর্ণ আছে। যেমন এখানে সহপ্রমা পূর্বপদ আর রেখয়ঃ হলো উত্তরপদ, তাহলে পূর্বপদে যদি শেষ বর্ণটি ব্যঞ্জন বর্ণ হয়, তারপরে উত্তর পদটি যদি শুরুতে স্বরবর্ণ থাকে তাহলে প্লুত উচ্চারণ হয়। এখানে সহপ্রমা মা হলো ব্যঞ্জন বর্ণ আর রেখয়ঃ রি হলো স্বরবর্ণ, তাই প্লুত উচ্চারণ হয়। যেখানে এইভাবে থাকবে চোখ বন্ধ করে প্লুত উচ্চারণ করবেন। আপনারা গীতা বা চণ্ডী বইতে দেখবেন এরকম অনেক জায়গাতে আছে, আশা করি বুঝতে পারলেন। এরপরে দেখুন সপ্তদেব্যাহা
তাহলে স যুক্ত প যুক্ত ত সপ্ত, দ যুক্ত ঐকার দই হলো। এরপরে দই যুক্ত ব যুক্ত ব যুক্ত ইয় যুক্ত ওই, তাহলে কি হলো? দৈব্যাহা হলো। এরপরে দেখুন প যুক্ত দীর্ঘ উকার যুক্ত ব যুক্ত ব যুক্ত একার, তাহলে কি হলো? পূর্বে খা, পূর্বে খা। তারপরে পূর্বে খার সাথে ম পূর্বে খাম, পন্থা প যুক্ত ন, পূর্বে খাম পন্থা। মনু, মনু দ যুক্ত র একার, তাহলে মনু দৃশ্য, মনু দৃশ্য হলো। সযুক্ত ইয় মানে জফলা, তাহলে দৃশ্য, মনু দৃশ্য। ধীরা অন্বালে ভিরে, আবার এখানে প্লুত আছে, তাহলে প্লুত উচ্চারণ হবে। এখানেও দেখুন পূর্ব পদে ব্যঞ্জন বর্ণ আছে ও উত্তর পদে স্বরবর্ণ আছে, তাই এখানে প্লুতস্বর হলো। রযুক্ত তযুক্ত থযুক্ত ইয় মানে জফলা, তা ওকার, তাহলে রথিও, রথিও। ন রশ্মিন ন, রথিও ন রশ্মিন ন। আশা করি বুঝতে পারলেন। আবার আমি মন্ত্র পাঠ করছি, আপনারা শুনুন। সহস্তমাহ সহচ্ছন্দস আবৃতঃ সহ প্रमा রেখয়ঃ সপ্তদেব্যাঃ পূর্বে খাম পন্থামনুদৃশ্য ধীরা অন্বালে ভিরে রথিও ন রশ্মিন্ন। সহস্তমাহ সহচ্ছন্দস আবৃতঃ সহ প্रमा রেখয়ঃ সপ্তদেব্যাঃ পূর্বে খাম পন্থামনুদৃশ্য ধীরা অন্বালে ভিরে রথিও ন রশ্মিন্ন। আপনারাও ঠিক এভাবে আস্তে আস্তে করে পাঠ করুন, দেখবেন সুন্দরভাবে আপনারাও পাঠ করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে বেদ মাতরম।